আজ ৩রা ডিসেম্বর। আজ বাংলা সঙ্গীতের কিংবদন্তি সুরস্রষ্টা গীতিকার শ্যামল গুপ্তের জন্মদিন। ১৯২২ সালের আজকের এই দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক আবাস বিহারের জামালপুরে। অবশ্যই আদি বাসস্থান ছিল বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার হালি শহরে। শ্যামল গুপ্ত ২০১০ সালের ২৮ জুলাই ৮৭ বৎসর বয়সে কলকাতায় পরলোক গমন করেন। ২০ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী হিসেবে তার খ্যাতি রয়েছে। তিনি স্বর্ণযুগের আধুনিক বাংলা গান ছাড়াও আকাশবাণীর রম্যগীতি, রাগাশ্রয়ী গান, লঘু সঙ্গীত এবং বাংলা ছায়াছবির অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন। সঙ্গীত জীবনে তার আবির্ভাব গায়ক হিসেবে। হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানিতে ৩টি গানের রেকর্ড করেন। তারপর গান গাওয়া ছেড়ে গান লেখা শুরু করেন। একই সঙ্গে চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচনায়ও মনোনিবেশ করেন। বধূবরণ ও পুতুল ঘর ছায়াছবির কাহিনীকার ও চিত্রনাট্যকার ছিলেন তিনি। তারাপদ চক্রবর্তীর শিষ্য মণি ঘোষের কাছে মার্গ সঙ্গীতের প্রাথমিক পাঠ নেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সপ্তক কবিতাগুচ্ছ তার গান রচনার মূল প্রেরণা। তিনি কবিতা লিখেছেন অরণি অভ্যুদয় একক পত্রিকায়, ছোট গল্প লিখেছেন বসুমতী ও সত্যযুগ পত্রিকায়। তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০০। তার মধ্যে চলচ্চিত্রের জন্য লেখা গানের সংখ্যা প্রায় ৩০০। প্রকাশিত গীতি সংকলন আধুনিক গান প্রকাশিত হয় ১৯৬৩ সালে। ১৯৬৬ খ্রিস্টাব্দে বিখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহ হয়। তার লেখা গান গেয়েছেন সেকালের প্রায় সব খ্যাতনামা শিল্পী: জগন্ময় মিত্র, জ্যোতিকা রায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সুপ্রীতি ঘোষ, রমা দেবী, ইলা বসু, গায়ত্রী বসু, বাণী ঘোষাল, আলপনা বন্দ্যোপাধ্যায়, কল্পনা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, উৎপলা সেন, ললিতা ধর চৌধুরী, মাধুরী চট্টোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, শৈলীন মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, মান্না দে, পিন্টু ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, আব্দুল জব্বার, অনুপ ঘোষাল প্রমুখ স্বনামধন্য শিল্পীদের সুললিত কণ্ঠ মাধুর্যে কালজয়ী হয়েছে তাঁর গানগুলো। তপন সিংহ পরিচালিত হারমোনিয়াম চলচ্চিত্রের জন্য গান লিখে তিনি পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার লাভ করেন। আজ তার জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় শুভ জন্মদিন।